মর্যাদা এত বেশি আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, তিনি আপনার বাপ হোক, তিনি আপনার মা হন, অথবা আপনার উস্তাদ হন, অথবা আপনার পীর হন, যে কেউ হোক না কেন, কারো সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, সেটা শুধু বেয়াদবি থাকে না, কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। রাসূলুল্লাহকে কেউ তাওহীন করলে, অসম্মান করলে, সমালোচনা করলে কাফের হয়ে যায়। যারা বলেন কি হয়ে যায়? কত বড় মর্যাদা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে সাহাবায়ে কেরাম বসা, হুজুর কথা বলছেন, সাহাবায়ে কেরাম তারাও কথা বলছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেছে। হুজুরের গলার আওয়াজ শোনা যায় না, সাহাবীদের গলার আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন? সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায়। যদি তা হয়, আনতাহবাতা আমালুকুম, জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। আজ পর্যন্ত এই আয়াতে কারিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনার অক্ষর দিয়ে এই আয়াতে কারিমা লেখা রয়েছে, সুবহানাল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ করা ইবাদত, তার অনুসরণ করা কি? আর তার নাফরমানি করা কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মুমিনদেরকে শোনানো হচ্ছে, শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দেন যে তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? নবীর। কার অনুসরণ? নবীর অনুসরণ। আল্লাহকে যদি ভালোবাসো, এ দাবি যদি সত্য হয়, আমার অনুসরণ করো। আর আমার অনুসরণ যদি করো, আল্লাহ পাক বলেন, নবী শুনায়া দেন, আপনার অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আর শুধুই ভালোবাসবেন না, তামাম জিন্দেগির সকল গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দিবেন। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে যদি হুজুরের অনুসরণ করা যায়। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या लोहो कलम तेरे। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাব্বত জুড়ে দাও, আকাশ আর জমিন তো দূরের কথা, লোহ কলম পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য করে দেব। তুমি মুহাম্মদের হয়ে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করো, তার অনুকরণ করো জীবনের সব ক্ষেত্রে। ভাইরা মা, তিনি হচ্ছেন আদর্শ। ভালো করে শুনুন, এই পৃথিবীতে কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা সাহেব, তার অন্ধ অনুকরণ করা যাবে না। যাবে চোখ বুঝে, চোখ বুঝে, বিনা প্রশ্নে, বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা প্রশ্নে। কোন পীর সাহেব বললেন সকালবেলায় 10,000 বার আল্লাহু আল্লাহু করো, আল্লাহ আল্লাহ আস্তে হু জোরে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির করো, লা ইলাহা আস্তে ইল্লাল্লাহ জোরে। আর ইল্লাল্লাহ কোন কোন মুরিদরা তো এত জোরে করে তাতে কলব থাকলেও পারে গেলেও পারে। আপনি ওই পীর সাহেবের কথা মতো এই জিকির করবেন,
আপনাকে দেখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির করেছেন কিনা। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এরকম জিকির করেছেন কিনা। যদি রাসূল এরকম জিকির করে থাকেন, সাহাবায়ে কেরাম এরকম জিকির করে থাকেন, অবশ্যই সেই জিকির আমরা করব। ঠিক কিনা? অন্ধভাবে কাউকে গ্রহণ করব না। কেউ পাগড়ি বাঁধলো, পেছনটা 6 হাত লম্বা রাখলো, আমার পীর সাহেব, সেই জন্য আমি বুঝি আমিও 6 হাতের জায়গায় বরকতের জন্য 12 হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর, এরকম করব না। জামাটা কেমন হবে, মোষটা কেমনে কাটবো, দাড়িটা কিভাবে রাখবো, টুপিটা কিভাবে লাগাবো, খানা কিভাবে খাবো, তারপরে কিভাবে কি করব আর না করব, সবটার মানদণ্ড হচ্ছেন কে? উসওয়ায়ে হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য একমাত্র মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূল। তাকে দিয়ে গ্রহণ করতে হবে। পায়ের নখটা কেমনে কাটবে, মাথার চুলটা কেমনে কাটবে, আদর্শ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলের অনুসরণ অনুকরণ করে কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব যদি বলে, তাহলে তাকে অনুসরণ করা যাবে। তবে মিলায় দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা, উনি যা বলছেন, উনি যা করছেন, ওইটা ঠিক আছে কিনা। তা না হলে ধোকায় পড়ে যেতে হবে। কি যে করতে হবে? ধোকায় পড়ে যেতে হবে। আজকাল তো নানান রকম বাইর হয়েছে, বুঝলেন না? নামের আগে সৃষ্টি লাগায় দেয়। ওই যে ঢাকার কাছে এক জায়গায় একটা সদরদ্দি সৃষ্টি হইল, তারপরে তাকে উঠায় দেওয়ার জন্য কত সংগ্রাম হলো, কত মানুষ মরলো। আপনার পত্রিকা পড়েন নাই? সে বলেছে রোজা না রাখলে চলবে, ইফতার আসরের সময় করলে হবে, আর রোজার দিন দুপুরের সময় চিড়ে চিড়ে খাইলে অসুবিধা নেই, বুঝলেন? যশোরে গেলাম, সেখানে শুনলাম সেই পাকিস্তান আমলে এক পীর নাকি আসছিল, এসে বলে গেছে, ভাই আসল পর্দা মনের পর্দা, এর থেকে বাইরের কোনো পর্দা না। লোক দেখা না পর্দাটা করে লাভ কি? আসল পর্দা মনের পর্দা। তারপরে মনে মনে নামাজ পড়ো, মনে মনে রোজা রাখো, মনে মনে হজ করো, যাকাত দাও, মনটা সাফ হয়ে গেলে তোমার আর কোনো অসুবিধা নাই। এই মনের পীর আসলো, আমি সেই এলাকায় গেলাম, যাইয়া শুনি এই রকমের কাম করছে। আমি বললাম, ওই লোকটা যদি আবার আসে, আম গাছের সাথে বান্ধা ধুইও। তারপরে সে যখন বলবে যে আমার তো পেশাব পায়খানা করা লাগবে, আমারে ছাড়ো, তোমরা বলবা যে না, ছাড়া যাবে না। মনে মনে যদি নামাজ পড়া যায়, মনে মনে পেশাব পায়খানা করুন। যদি বলে আমার ক্ষুধা লাগছে অথবা পানি পান করব, তৃষ্ণা লেগেছে, বলতে হবে মনে মনে যদি রোজা রাখা যায় তো মনে মনে খাওয়া দাওয়ার কামটা সারিয়ে নেন, মেহরবানি করিয়া। এই ধরনের কিছু সংখ্যক লোক বেরিয়েছে, যাদেরকে লোকেরা সাহাবীদের চাইতে, নবীদের চাইতেও বড় মনে করে। আশ্চর্য কথা, বিভিন্ন জায়গায় এ ধরনের পীর হয়, তাদের আবার নওরোজ অনুষ্ঠান হয়, তাদের জন্ম দিবসে তাদেরকে গোসল করানো হয়, সেই গোসলের পানি আবার মুরিদেরা খায়। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, পীর সাহেবের গোসল করা পানির ভিতরে মুসলমানদের জন্য কোনো বরকত নাই। আছে কোনো বরকত? প্রশ্নই ওঠে না। তার শরীরের কত জায়গা ধুইয়া পানি পড়তেছে, আর সেইটা মুরিদরা খায়। লজ্জা নাই, শরম নাই, ঘৃণা পর্যন্ত নাই। খুলনার এক এলাকা আছে এক পীর সাহেব, তার মুরিদরা তার পায়ের বুড়ো আঙ্গুল চষে, চুষতে চুষতে প্রায় ঘা বানায় ফেলেছে। তা আমি মুরিদদের জিজ্ঞেস করলাম যে তোমরা এরকম পাঁচ আঙ্গুল চষো কেন? কয় যে হুজুরের মারেফত পায়ের আঙ্গুল দিয়ে পেটের মধ্যে ঢুকবে, সেই জন্য। কি ধরনের খোরাফাত, কি বিদআত! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, সেগুলি চালু হয়ে গেছে সমাজে। এর থেকে বাঁচতে হবে, আপনাকে মনে রাখতে হবে, কলিজার মধ্যে ঈমান রাখতে হবে। কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব ফু দিয়া আমার ভাগ্য ভালো বানায় দেবে অথবা আমাকে ভাগ্য নষ্ট করে দিবে, আমি আল্লাহর কসম তো বিশ্বাস করি না। আমার ভাগ্য, আমার তাকদীর ভালো বা খারাপ, এ সবটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হতে পারে। সুতরাং আজকে আমাদের দেশে বহুত নকল পেরিয়ে গেছে। পীর মুরিদি একসময় খুব ভালো ছিল, কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত তাড়াতাড়ি। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কিছু হাক্কানি পীর এখনো আছে, যারা সমাজের কাজ করেন, যারা ওইভাবে
কদম বুঝি নেওয়ার জন্য পা আগ বাড়ায় দেয় না। কথা বুঝতে পেরেছেন? মানুষকে সর্বনাশ করে না, বরং তাদের ইলম আছে, ইলমের দ্বারা মানুষের কাছে হেদায়েতের কথা শোনায়, সমাজ গঠনমূলক কাজ করে, আল্লাহর কোরআন প্রচার করে। এ ধরনের লোক আছে, তবে এদের সংখ্যা কম। ঠিক কিনা কম? এদের সংখ্যা কম। এরা বিভিন্ন জায়গায় মাজার তৈরি করেছে, মাজারাত তৈরি করেছে, একটা দুইটা মাজারে না, বহুত মাজার। গাড়ি বাস সব থামাইয়া তারপরে তাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে পয়সা কালেকশন করা হয়। ঠিক কিনা? এই যে পয়সা কালেকশন করা হলো, আমি জিজ্ঞেস করি, এই টাকাগুলো যে কালেকশন করা হলো, দেওয়া হলো, এই টাকা দিয়ে কবরে যে শোয়া আছে, ওই টাকা দিয়ে তিনি কি কোনো ফায়দা পান? টাকা দরকার কার? জীবিত মানুষের না মরা মানুষের? তো কমন সেন্স নাই কেন মুসলমানের? যিনি ইন্তেকাল করেছেন, মাটির মধ্যে শুয়ে আছেন, তারে টাকা দেই কেন? উনি কি এই কমলার সিজনে কমলা কিনে খাবেন? তো টাকাটা কেন দেওয়া হয়? এই আপনার টাকা দিয়া এই মাজারকে যারা পাহারা দেয়, তারা অনেক বড় লোক হয়ে গেছে। ঠিক কিনা? আবার অনেক মাজার আছে যে মাজারে কেডা শোয়া, তার মাজারের পাহারাদারও জানে না। এরকম আমি নিজেও দেখেছি। জিজ্ঞেস করেছি যে কবর কার, কত তা তো জানি না। একজন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে এখানে। কে সেই মাহবুব বান্দা? নাম টাম জানি না, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর এক ওলির কবর এখানে, সেই জন্য গম্বুজ বানাই দিছি। একটা রিসালার মধ্যে দেখেছি, একটা রিসালার মধ্যে লেখা হয়েছে যে একজন পীর সাহেবের এক মুরিদ ছিল। তো পীর সাহেবের বাড়িতে এক মাজার আছে, সেই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয়। মুরিদ সে গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খায়। তারপরে তার একটা গাধা ছিল, সেই গাধার উপরে সওয়ার হয়ে বাজার ঘাট করতো, মালপত্র আনা নেওয়া করে ওই গিয়ে তার জীবিকা নির্বাহ। একদিন তার গাধাটা মারা গেল। সেই রিসালার মধ্যে লেখা হয়েছে যে লোকটা তখন গাধা মরেছে, এর আর কিচ্ছু নাই, জমি জমাও নাই, খাবে কি করে? খুব দুঃখ পেল মনে। আর এই গাধা যদি মরে কুলে পড়ে থাকে তাহলে দুর্গন্ধ হবে। সেই জন্য রাস্তার পাশে ঝুপড়ি, তার একটা বাড়ি, ওই বাড়ির পাশেই রাস্তার পাশেই একটা কবর খুঁড়িয়া তার মধ্যে গাধারে শোয়াই দিয়া দাফন টাফন করিয়া কবরের পাশে বসে আর দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে বাঁচবো কি করে, খাবো কি, ঘুমায়, মানে চোখ বুঝে বুঝে কাঁদতেছে। এমন সময় ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা, লোকজন বাজারের দিকে যাচ্ছে। যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন মাজার দেখিনি, এখানে একটা লোক কাঁদতেছে মাজারের কাছে বসে, না জানি কোনো অলি আল্লাহর কবর হবে বোধ। এরপরে লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ, ওই সেই লোকটা এখনো কাঁদতেছে। তখন যার কাছে যা ছিল, কেউ দুইটা পান ফিরে গেল, কেউ একটা বেগুন, কেউ দুইটা চিংড়ি মাছ, কেউ দুইটা টাকা, কেউ একটু মরিচ, এইভাবে তরি তরকারি চাউল যার কাছে যা ছিল কিছু কিছু দিয়ে গেছে। কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি, এখন বাড়ি যাই। চোখ খুলে দেখে চতুর্দিকে খাদ্য খাবার, তরি তরকারি, পয়সা করি। কই যে মাশাআল্লাহ, শুনছিলাম হাতি বাঁচতেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানি না। এই গাধা মরিও তো আমার বাঁচায় গেছে। এখন ওই কবরের উপরে, গাধার কবরের উপরে চাদর টাদর চড়ায় দিয়া ওইখানে জুজ্জাক করে বসছে। বছর খানিক চলে গেল, লোকেরা পয়সা কড়ি দেওয়া শুরু করলো। এরপরে সেখানে সে ইট পাটকেল জোগাড় করলো, একটা বিল্ডিং তৈরি করলো, সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। মানুষ প্রতি বছর ওরসে এখানে জমা হচ্ছে, টাকার অভাব নাই। এখন এই লোক যার মুরিদ, সেই পীর সাহেবের কাছে অন্যরা এসে কয় হুজুর আপনার মাজারের আর বরকত কি, আপনার মুরিদের মাজারের কাছে মানুষ ভরা, টাকার অভাব নাই। পীর সাহেব কৌতূহল হলো যে ও আবার একটা মাজার পাইল কই। তারপরে একদিন ওই মুরিদকে ডেকে বললো, বাবা সত্যি কথাটা আমারে কও, এই মাজার কার? মুরিদ কয় যে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনার কাছেই সব শিখছি, কিন্তু এই কথা কাউকে বলবেন না। বল না, বল না কি হয়েছে, মাজারটা কার? বললো যে হুজুর যে গাধাটা নিয়ে ব্যবসা করতাম, ওই গাধাটা মরে গেল, তারে কবরে দিয়েছি, এরপরে পরে এই ঘটনা হয়েছে। পীর সাহেব কয় আমি আরো চিন্তা করছিলাম যে না জানি কোনো সত্যি কোনো পীর সাহেবের মাজার, অসুবিধা হয় নাই, তোমার ওখানে যেটার কবর ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে। মানে ওই বাচ্চা গাধাটা পীর সাহেব দিয়েছিল তারে। আমার ভাইরা, আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশে এরকম বহুত মাজার আছে, সে মাজারের কোনো ঠিকানা নাই, কার মাজার তারও কোনো খোঁজ খবর নাই।
মানুষকে শোষণ করে টাকা পয়সা লুণ্ঠন করা হতেছে। আদার একটা হলে তার উপরে চাদর দেওয়া লাগবে, আগরবাতি দিতে হবে, মোমবাতি দিতে হবে, গোলাপ পানি ছিটাতে হবে। কোথায় পেয়েছেন? কোন হাদিসে পেয়েছেন? মাজারে যদি চাদর দিতে হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে লোকেরা সুতার চাদর দিত না, নিজের কলিজা বাইর করে কলিজা দিয়ে চাদর বিছায় দিত হুজুরের মাজারের উপরে। জান্নাতুল বাকিতে গিয়ে দেখুন, জান্নাতুল বাকিতে আছে শহাদায়ে উহুদ আছে, সেখানে সাহাবায়ে কিরাম আছে, আজওয়াজে মুতাহহারাত আছে, বানাতে রাসূল, ইবনে রাসূল, আহলে বাইত সেখানে শুয়ে আছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক সেখানে ঘুমিয়ে আছেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঘুমিয়ে আছেন। হযরত ইবনে আব্বাসের উনি ওখানে, ওনার কবর হচ্ছে গিয়ে তায়েফে। এ ধরনের ইতিহাসের মধ্যে এসছে জান্নাতুল বাকির মধ্যে কমসে কম 10,000 সাহাবায়ে কেরামদের মাজার আছে। সুবহানাল্লাহ। যায় দেখেন তো জান্নাতুল বাকিতে একটা চাদর আছে নাকি? যারা হজ করতে গেছেন কোন চাদর দেখেছেন? আগরবাতি আছে, মোমবাতি আছে, গোলাপ পানি আছে। সুতরাং এই বিদআত থেকে বাঁচতে হবে মুসলমানদেরকে। মুসলমানদের সাথে সম্পর্ক মসজিদে, মুসলমানদের সাথে সম্পর্ক কিসের? অবশ্যই মাজারের সাথে সম্পর্ক নয়। মাজারের সাথে সম্পর্ক শুধু এতটুকু, আল্লাহর ওলিদের মাজারকে ঘেরাও দিয়ে সুন্দর করে রাখুন, যাতে করে অপবিত্র না হয়। লোকেরা কেউ যদি আসে জিয়ারত করার সুযোগ পায়, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে এতটুকুন করা যেতে পারে। কিন্তু বিশাল আকারের গম্বুজ করে লাইট জ্বালাতে হবে, আগরবাতি মোমবাতি দিতে হবে, এটা সম্পূর্ণ বিদআত। এক শ্রেণীর লোকেরা এগুলি করে ব্যবসা করতেছে। সেই জন্য বলছি যে আমাদের ইত্তেবা করতে হবে রাসূলের। কার ইত্তেবা করতে হবে? যা রাসূল করেন নাই, যা সাহাবায়ে কিরাম করেন নাই, তা আমরা করতে পারি না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। ঈমানের অর্থ হলো আল্লাহর নবীর যে কথাগুলি তিনি বলে গিয়েছেন তার ওসওয়াকে ধরে রাখা, রাসূলের আদর্শ দিয়ে পায়ের নখকাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত গ্রহণ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেভাবে যা করেছেন তার উল্টা পাল্টা একটাও করা যাবে না, সব করতে হবে কার কথা মতো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো। রাসূলের প্রতি ঈমান এর অর্থ হলো তিনি হচ্ছেন আইনদাতা। তিনি আইন ও বিধান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আইন ও বিধান কার পক্ষ থেকে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে। তিনি যে বিচার করেছেন সেই বিচারক হিসাবে তাকে গ্রহণ করতে হবে। তিনি যে বিধান দিয়েছেন সেটাই মানতে হবে। তিনি শাসক ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি সব ছিলেন, সকলের জন্য তিনি আদর্শ। তিনি যুবকের আদর্শ, তিনি নানার আদর্শ, তিনি স্বামীর আদর্শ, তিনি পিতার আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ, তিনি সেনাপতির আদর্শ, তিনি শ্রমিকের আদর্শ, তিনি সকলেরই আদর্শ। ঠিক কিনা কর? সকলের আদর্শ। রাসূলের ফয়সালা প্রত্যেকটি উম্মতকে মানতে হবে। একবার একজন মুসলমান আর একজন ইহুদি রাসূলের কাছে গিয়ে উপস্থিত হলেন। ইহুদি গিয়ে নালিশ করলো হুজুরের কাছে মুসলমানের বিরুদ্ধে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নালিশ শুনে তিনি ফয়সালা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে গেল। তিনি চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন, ভাই ওমর, একটা জিনিসের বিচারের সানি করার জন্য আপনার কাছে এসেছি। কি সানি? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি এই বিচারটা করলেন, আমি মুসলমান, নামাজ পড়ি, চাঁদা দিই, জিহাদে যাই, আর আমার পক্ষে রায় না দিয়ে রায় দিলেন তিনি ইহুদির পক্ষে। আপনি মেহেরবানি করে বিচারের সানিটা করে দেন। হযরত ওমর বলছেন, অবশ্যই আমি সানি করব, বসো। হযরত ওমর ঘরে চলে গেলেন। ঘরের ভিতর থেকে একটা তরবারি নিয়ে এলেন। তরবারিকে খাপ মুক্ত করে তিনি বললেন, আল্লাহর বান্দা, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা করে দেওয়ার পর তার ফয়সালার সানি করতে আসে, ওর সানিটা, ওর ফয়সালাটা এরকম করে করে দিতে হয়। তরবারি দিয়ে আঘাত দিলেন, লোকটি দুই টুকরা হয়ে পড়ে গেল। আমার বন্ধুগণ, সারা এলাকায় সারা পড়ে গেল, মুসলমান, হযরত ওমর মুসলমান হত্যা করেছেন। তার ওই নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা দিয়ত দাবি করতে এলো। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক জানিয়ে দিলেন,
যে এই লোক হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি, হযরত ওমর যাকে হত্যা করেছে সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি? মুনাফিক। অর্থাৎ হে রাসূল, আপনি ফয়সালা দেওয়ার পর সেই ফয়সালা যে মানে না, দ্বিধাদ্বন্দ্বে ভোগে, ওই ফয়সালা গ্রহণ করতে রাজি হয় না, সে মুমিন নয়, মুসলমান হিসেবে দাবি করতে পারে না, তার জমিনে বেঁচে থাকার অধিকারও সে হারিয়ে ফেলে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এভাবে করে তিনি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, ওসওয়া করে দিয়েছেন। তার ইতাআত করা, তার আনুগত্য করা দুনিয়াবাসীদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। আমি যে রাসূলই পাঠিয়েছি তাদের আনুগত্য করতে আমি বাধ্য করে দিয়েছি। তাদের আনুগত্য শুধু এই জন্যই করতে হবে লোকদেরকে, যেহেতু তারা নির্দেশ করেন আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহর নির্দেশ অনুযায়ী নবীদের আনুগত্য সকলেরই করা লাগবে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বলেন, ও বিশ্বাসীরা, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের। কোন ব্যাপারে কোন তো? আনুগত্য যে আল্লাহ করতে বললেন আল্লাহর এবং রাসূলের, কোন ব্যাপারে আনুগত্য? সমস্ত ব্যাপারে, জীবনের সকল অঙ্গনে আনুগত্য করতে হবে। কার? আমি দেখতে পাচ্ছি মাঝখান থেকে দুই একজন লোক হাঁটেন, আমি কিন্তু আগেই নিষেধ করেছি এই বেয়াদবি আল্লাহর হস্তে কেউ করবেন না। আপনার হাঁটার কারণে অন্য লোকদের শোনার মধ্যে ডিস্টার্ব হয়, এই বেয়াদবি কেউ করবেন না। ভাইরা আমার, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের কথা বলেছেন, শুধু রোজার কথা বলেছেন, হজ আর যাকাতের কথা বলেছেন, আর কিছু বলেন নাই নাকি? বলেছেন কিনা? রাসূলুল্লাহ রাজনীতি করেছেন কিনা? রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন কিনা? যুদ্ধ করেছেন কিনা? কিন্তু আজ আমাদের দেশে শুনতে হয় রাসূলের প্রতি ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ শুধু এতটুকু নয়, রবিউল আউয়াল মাস আসবে আর তুম পে লাখো সালাম, আর সারা বছর খোঁজ নাই। খুব সুন্দর করে দরুদ শরীফ, মিলাদ শরীফ পড়বেন, আর রাসূলের আইন অমর্যাদা হবে। রাসূলের আইন সংসদে থাকবে না, পার্লামেন্টে থাকবে না, কোর্ট কাছারি আদালতে থাকবে না। বলা হবে ধর্ম আর রাজনীতি আলাদা। রাসূলের প্রতি এই ঈমানের 4 পয়সা মূল্য নাই। আছে মূল্য? মূল্য নাই। রাসূলের প্রতি ঈমান কি? ঈমানটাই হলো রাসূল যা করেছেন, আমাদেরকে যেভাবে যা আদেশ করেছেন তাই আমাদের মানতে হবে। উম্মতের এটা দায়িত্ব। কিন্তু আমরা এমনই উম্মত, আমরা নিজেরা ফয়সালা করে নিজেদের, আমরা বলেছি ধর্ম আর রাজনীতি আলাদা। অবশ্য চট্টগ্রামে এই ধরনের কথা কেউ বলে না, বলে ধর্ম আর রাজনীতি আলাদা। নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্ম আর রাজনীতি আলাদা যারা বলে তারা হলো রাজনীতি ব্যবসায়ী। তারা কি ব্যবসায়ী? রাজনীতি ব্যবসায়ী। ওরা রাজনীতির ব্যবসা করে। जुदा हो जो दीन से सियासत रह जाती है चंगेजी। ধর্ম থেকে রাজনীতি যখন আলাদা হলো তখন সেখানে বাকি থাকে চেঙ্গিজিপনা, হালাকু খানপনা, মারামারি, হত্যাকাণ্ড সেখানে চালু থাকে, আর কিছুই থাকে না। ধর্ম ছাড়া রাজনীতি, তার নাম হচ্ছে প্রচন্ড দুর্নীতি। তার নাম কি? একটি প্রচন্ড দুর্নীতি। এক শ্রেণীর লোকেরা আজ বলছে যে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম কোথায়? তাদের কথা হলো ধর্ম হলো পবিত্র জিনিস, ওই পবিত্র জিনিস থাকবে মসজিদে, পবিত্র জিনিস থাকবে মাদ্রাসায় আর খানকার ভেতরে। ওই পবিত্র ধর্ম রাজনীতিতে আনা যাবে না। ধর্মের প্রতি তাদের মহব্বত খুব, ধর্ম খুব পবিত্র। আল্লাহকে যেন বলা হচ্ছে, আল্লাহ আর হে রাসূল তোমরা দুজনা মসজিদ আর মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের প্রতি 144
92 ক ধারা, 144 ধারা জারি করে দিলাম। আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমরা আইসো না, তোর মসজিদে থাকো, মাদ্রাসা থাকো, আমরা সুযোগ পাইলে তোমার একটা সেজদা দিয়ে আসবো গিয়ে। আর আল্লাহ তোমার একটা সেজদা পাওয়ার জন্য দারুণ ভাবে কাঙ্গাল হয়ে আছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, তারা সুস্পষ্ট মুনাফিক। যারা বলেন তারা কি? এই লোকগুলি হচ্ছে ধর্মনিরপেক্ষবাদী, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের লোক। তারা বলে যে ধর্মনিরপেক্ষ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করা লাগবে। এরা খুব সুচতুর। ভাতের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করেন। আপনারা কন, যে জিনিস যত বেশি প্রয়োজন আমরা তার পক্ষে থাকি না নিরপেক্ষ থাকি? ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক আছে নাকি এখানে? ডায়াবেটিসের রোগী ছাড়া ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক নাই, সবই পক্ষে। আচ্ছা, ঘুমটা আমাদের জন্য জরুরি কিনা? এই ঘুমের আমরা পক্ষে না বিপক্ষে? নিরপেক্ষ আছে কেউ নাই। বিবাহ যারা করে নাই সেই সব যুবকদের জন্য বিবাহটা জরুরি কিনা? এই জরুরি বিষয়ের প্রতি যুবকদের কি মত? এ ব্যাপারে কি নিরপেক্ষ না পক্ষে? খুব জোরেই বলেছে পক্ষে। তাহলে বোঝা গেল যে জিনিস যত বেশি জরুরি আমরা সেইটার পক্ষে, আর যেটা জরুরত নাই আমরা সেটা পক্ষে নাই। তাহলে ধর্ম কি এতই অজরুরি বিষয় যে এইটার ব্যাপারে আমরা শুধু নিরপেক্ষ হয়ে থাকবো? নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বনকারী একটা রাজনৈতিক দল আমাদের দেশে কাজ করতেছে, ঠিক কিনা? ধর্মনিরপেক্ষ মতবাদের সপক্ষে তারা কোরআনে কারীমের আয়াত বলে। তারা বলে মৌলভী সাহেবরা কি বুখারী পড়ে নাই? বুখারীর মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আর অনুসারীরা তখন চিন্তা করে, বাপরে, আমাদের নেতি খান বুখারীও পড়ে, আজীব তামাশা। লা ইকরাহা ফিদ্দীন, এর মধ্যে ধর্ম নিরপেক্ষতার গন্ধ নাই। সূরাটির নাম হচ্ছে সূরা কাফিরুন। সূরাটির নাম কি? কাফেররা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্মের ব্যাপারে আমাদের ভিতরে বড় ঝগড়াঝাটি প্রায় লেগে থাকে, সুতরাং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আসো, আমরা এক কাজ করি, তোমরা কিছুদিন আমাদের প্রতিমাগুলির সামনে এসে একটু পূজা দিয়ে যাও, আর আমরাও কয়েকদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দিয়ে আসবো। এইভাবে আমরা ধর্মকে 50-50 ভাগাভাগি করে নেই। কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। তার মানে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। এটা কি নিরপেক্ষের কথা হলো না পক্ষের কথা হলো? ওই বেওকুফরা তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, কোরআনে কারীমের আয়াতকে নাজায়েজ তরিকায় তারা ব্যবহার করে। আবার বলে লা ইকরাহা ফিদ্দীন, মৌলবীরা জানে না ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। কত বড় মুফাসসির এক একজন! ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে বাড়াবাড়ি। এটা কিসের কথা? এ কথাটা হচ্ছে মুসলমানদেরকে বলা হচ্ছে, অমুসলিমদেরকে বাধ্যতামূলক ভাবে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে কোন ক্রমে তাদেরকে মুসলমান বানানো যাবে না। ইচ্ছে করে যদি কেউ আসে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে, মোস্ট ওয়েলকাম, তাকে গ্রহণ করো। বাড়াবাড়ি করা যাবে না, ভয় দেখানো যাবে না, লোভ দেখানো যাবে না। এটা হলো লা ইকরাহা ফিদ্দীন। আর এই বেওকুফরা এই আয়াতকেও নিয়েছে তাদের ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে। আমি জিজ্ঞেস করতে চাই, সেকুলারিজম দিয়ে যাদের মন মস্তিষ্ক ভরপুর, সেসব ভাইদেরকে জিজ্ঞেস করি, বিবেক দিয়ে চিন্তা করুন, ধর্ম নিরপেক্ষ আপনি কেন হবেন? দুনিয়ার কোন পয়গম্বর কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? আপনি যার উম্মত, আমরা যার উম্মত, বিশ্বনবী তিনি কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? রাসূলুল্লাহ রীতিমতো রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ পড়ে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে বহু যুদ্ধ করেছেন। এই যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন
প্রধান সেনাপতি ছিলেন, সশস্ত্র যুদ্ধ করেছেন, মোকাবেলা করেছেন অস্ত্র নিয়ে, শ্রমিক হয়ে কাজ করেছেন, শ্রম সমস্যার সমাধান করেছেন। মসজিদে নববী ছিল এই রাজনীতির প্রাণ কেন্দ্র। মসজিদে নববী কি ছিল? রাজনীতির প্রাণ কেন্দ্র। রাসূলুল্লাহ এখানে বসেই রোম শাম পারস্য বিজয়ের পরিকল্পনা করতেন। এখানে বসেই উহুদ বদর হুনাইন ইয়ারমুক যুদ্ধের সৈন্য রিক্রুট করেছেন মসজিদ নববীর ভেতরে বসে। এখানে বসে রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করেছেন, বিচার ফায়সালা করেছেন মসজিদের মধ্যে। আর আজ বলা হয় মসজিদের মধ্যে রাজনীতি বলতে দেওয়া হবে না। মসজিদের মধ্যে কেউ কি ইলেকশনের কথা, মসজিদের মধ্যে কেউ কি তার দলের কথা বলে? বলে কোরআনের রাজনীতির কথা। কিসের রাজনীতির কথা বলে? কোরআনের রাজনীতির কথা বলে। সুতরাং ধর্ম আর রাজনীতি আলাদা, এই কথা যারা বলে, এই সেকুলারিজমের লোকেরা, তারা শুনে রাখুন, ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। এটি কি মতবাদ? জোরে বলতে হবে, এটা কি মতবাদ? এটি একটি কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষতার মানে হচ্ছে ধর্মহীনতা। ধর্মনিরপেক্ষতার মানে কি? ধর্মহীনতা। ওরা কোনদিন সব সময় বলবে ধর্মকে ব্যবহার করতেছে রাজনীতিতে। বেচারা তোমরাও ধর্মের কথা বলো না, তা ওরা বলবে না। ওরা ওদের কর্মীদেরকে কখনো নামাজের কথা বলবে না। যদি বলে, তা বলে এই জন্য, তোমরা নামাজ পড়ো মসজিদে যাইয়া দেখো কেউ রাজনীতির কথা বলে নাকি। নামাজ পড়ার জন্য নয়, রাজনীতি কেউ করে নাকি তা দেখার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য। হায় রে কপাল পোড়ার দল। আমার দেশে এই ভণ্ডামি ছিল না। ধর্মনিরপেক্ষ মতবাদ একটা ভণ্ডামি। জোরে বলেন, এটা কি? আমার দেশে এটা ছিল না। এই ভণ্ডামিমূলক ধর্মনিরপেক্ষতা রাজনীতি বাংলাদেশে ছিল না। 1971 সনের পরে যারা ক্ষমতা এলো, তারা ভারত থেকে, ভারতের কাফেরদের তৈরি করা পৃথিবীর এই নিকৃষ্ট মতবাদ বাংলাদেশে আমদানি করেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ মানতে হবে মুসলমানদেরকে। রাসূলের উপরে ঈমান আনার অর্থ শুধু মিলাদ শরীফ পড়া নয়। কোন নেত্রী কি বলল তার ধার কোন মুসলমান ধারতে পারে না। মুসলমান ধার ধারবে আল্লাহ আর রাসূলের। ঠিক কিনা? কর যারা বলেন ঠিক কিনা? ভারতের গোলাম এরা বলে ধর্মনিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয়। যদি ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা না হবে, তাহলে 1971 সনের পরে তোমরা ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয় সমূহের মনোগ্রাম থেকে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা এই আয়াত দুটিকে তুলে ফেললে কেন বলো? কোন জবাব আছে? কোন জবাব নেই। সলিমুল্লাহ মুসলিম হল নাম ছিল, মুসলমান শব্দ বাদ দিয়েছে। নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিল। তারপরে নজরুল ইসলাম কলেজ, ইসলাম সহ্য হলো না, ইসলাম বাদ দেয়া শুধু নজরুল কলেজ। ওদের যে দল, সেই দলটার নামের মধ্যেও একটা মুসলিম শব্দ ছিল। জি, ওদের দলটার নামের মধ্যে মুসলিম শব্দ ছিল, ছিল না? সেই শব্দটুকুনো তারা বরদাস্ত করে নাই। আমি ওদের দলের নাম নিতে চাই না, আপনারাই বুঝুন ওদের দলের নামের মধ্যে মুসলিম শব্দ ছিল কিনা। হিন্দুদের পা চাচা গোলাম, এই দলটি তাদের নাম থেকে মুসলিম শব্দকে বের করে দিয়েছে। এদের কাছে ইসলাম আর মুসলমান সবচাইতে সহ্যের বাইরে। তাই যখন ভারতে শত শত মসজিদ ভাঙে উগ্রপন্থী হিন্দুরা, তখন ভারতের ওই গোলাম দলটি শনি রাখরা ঘুরে বেড়ায়। আমার মুসলমান ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই, মুসলমানদের কাজ বুঝতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম।
দুনিয়ার সব আলেম একমত, এই ফতোয়ার উল্টা কেউ ফতোয়া দিতে পারবে না। দুনিয়ার সব মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম, মুফতি সব একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কি মতবাদ? যারা বলেন কি মতবাদ? কোন মুসলমানের সন্তান যাকে মুসলমানের জন্ম দিয়েছে ধর্মনিরপেক্ষবাদের আন্দোলন করতে পারে না, হারাম হারাম। আমার বন্ধুগণ, এই কোরআন শরীফের ভিতরে রয়েছে, আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, দেখুন যদি ধর্ম আর রাজনীতি আলাদা হবে তাহলে ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন কেন? সূরা ইউসুফ আছে না কোরআন শরীফে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন। জেল থেকে বেরিয়ে এসে মিশরের অর্থ এবং খাদ্য দুটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন, আছে কোরআন শরীফে। গোটা মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন, আছে কোরআনে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে। সর্বত্র পয়গম্বরেরা রাজনীতি করেছেন। এই দুশ্চরিত্র লোকগুলি ভারতের গোলামেরা, তাদের কথা হলো আলেম ওলামারা রাজনীতি করবে না, ধর্মীয় মাহফিলে রাজনীতি হবে না। বাংলাদেশ তোমার বাপের সম্পত্তি, এমন ভাবে কথা বলে বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। মনে হয় যেন বাপ এই বাংলাদেশের বাপের সম্পত্তি আর আমরা ঘর জামাই থাকি। সুতরাং কোরআনের রাসূলের প্রতি ঈমানের অর্থ হলো রাসূলুল্লাহ যে ধরনের রাষ্ট্র কায়েম করেছেন মদিনায়, ওই রকম রাষ্ট্র কায়েমের শপথ নিতে হবে, এর নাম রাসূলের প্রতি ঈমান। ঠিক কিনা? শুধু জামা কাপড় সুবিধা যেটা সেইটা সুবিধাবাদ জিন্দাবাদ। রাসূলুল্লাহর সুন্নাত দুই রকম। সুন্নাত কয় রকম? এক ধরনের সুন্নাত আমল করা সহজ, আর এক শ্রেণীর সুন্নাত আমল করা কঠিন। ঠিক কিনা? আমি কিন্তু সুন্নতের মর্যাদা সম্পর্কে কথা বলছি না, আমি বলছি আমলের ব্যাপারে ধরনটা। এক শ্রেণী রাসূলের কোন সুন্নতের কদর কিন্তু কম নয়, আকাশ আর জমিন বিক্রি করলেও রাসূলের একটা সুন্নতের সমান মর্যাদা হবে না। রাসূলের সুন্নত পালনের মধ্যে দুই ধরনের, একটা সুন্নত হচ্ছে পালন করা খুব সহজ, আর একটা পালন করা কঠিন। সহজ সুন্নত হলো চোখে সুরমা লাগানো, সহজ সুন্নত দুপুরে খাইয়া আরামে ঘুমানো, সহজ সুন্নত হলো কদু খাওয়া, সহজ সুন্নত খাবারের পরে মিষ্টি খাওয়া, এগুলি হলো সহজ সুন্নত। আর কঠিন সুন্নত হচ্ছে বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো। কঠিন সুন্নত হচ্ছে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করার সুন্নত। কঠিন সুন্নত হচ্ছে বাতিলের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সুন্নত। আমি আজ এই বিশাল জনতাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা রাসূলের সহজ সুন্নত আমরা যেভাবে পালন করব, কঠিন সুন্নতটাও পালন করতে রাজি আছেন? তাহলে বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতার মুখে লাথি মেরে কোরআনের রাজ কায়েম করতে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে, আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে, অবস্থাটা খুবই আরামের হবে। নবীজি বলেন, এক ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে, কিয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেছেন, এক ওয়াক্ত নামাজ, একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে, এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আর ওদের কারবার তো শেষই হবে না। وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا।
ওরা ফেরেশতা দেখতে চায়। সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পুঞ্জ বেরিয়ে আসবে, আত্মপ্রকাশ করবে। তার ভেতর থেকে ফেরেশতারা ক্রমাগত নাজিল হতে থাকবে। আর অবস্থাটাই হবে আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিনে বাদশাহী হবে কেবলমাত্র রহমানের। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই কিয়ামতের দিন, সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন। এখানে কিয়ামতের কিছু কথা বলা হচ্ছে, কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেশতারা নাজিল হতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সূরা ইজা শামসু কুবিরাত ওয়া ইজা সামাউন ফাতারাত ইজা সামাউন শাক্কাত, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে। কিয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সূরাগুলি তেলাওয়াত করলে সে বুঝতে পারবে। যেমন আল্লাহ পাক বলছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, কবরগুলি সব উদ্গীরণ করে দেবে, তার মধ্যে যা আছে সে সবগুলি। আবার আল্লাহ পাক বলেন, ইজাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। সূর্য যখন ঢেকে যাবে, তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে, এই দৃশ্য তোমরা দেখতে পাবে। فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت। সেদিন অবস্থা এমন হবে, সমস্ত তারকাগুলি স্তিমিত হয়ে যাবে আর আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। আর দেখতে পাবে পাহাড়গুলি, সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে। আবার অবস্থা আরো কি হবে, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر। যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের, চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে। শুধু তাই নয়, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন ও পাহাড়গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে করে কিয়ামতের দৃশ্য, বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে। আর সেদিনের রাজত্বটা কার হবে? আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লিররহমান। সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানের। অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে, তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোঁকায় পড়ে গিয়েছো, এসব বাদশাহী কিছুই টিকবে না সেদিন। সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের। কার থাকবে বাদশাহী? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে কার রাজত্ব? চারিদিক থেকে
চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে, পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন রাজত্ব আর কারো নয়। হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন, আর এক হাতে জমিনকে ধারণ করবেন। আকাশ মণ্ডলী এক হাতে, জমিন এক হাতে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই স্বৈরাচারীরা, কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে, তারা আজকে কোথায়? কোথায় সেই অহংকারীরা? আল্লাহ পাক সেদিন যে বলবেন, সেদিন তো বলবেন, কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা, অহংকারী যারা, তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন, আর সেদিন তো দিবেনি। কত স্বৈরাচার আমরা দেখলাম, কত অহংকারী দেখলাম, যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠত আর বসত। তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায় করে দিলেন। ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই, পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন। ঠিক কিনা গান? অহংকারী আর স্বৈরাচার যারা হয়, আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম, 9 বছরের রাজা 10 বছরের সাজা। পৃথিবীর মুখে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়, আল্লাহর আইনকে যারা বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করে, আল্লাহ পাক তাদের জমিনেও দেখান। এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল ফয়সালার জায়গা তো আছেই, তবে এখানে নমুনা দেখায় দেন। কিন্তু মুশকিল হচ্ছে, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না। একজনে যে কাম করে বিপদে পড়ে, আর একজন এসে আবার সেই পথেই অগ্রসর হয়, নিশ্চিত মৃত্যুর পথে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, সেই দিন আমার রাজত্ব হবে, আর কারো রাজত্ব হবে না। وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا। আর ওই দিনটা, ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন। সবচাইতে কঠিন হবে কাদের জন্য? কাফেরদের জন্য। কাফের কারা? কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে। ওরা কি? কাফের। কুফর শব্দের অর্থ হচ্ছে গোপন করা। এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে, অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয়। তো কুফর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয়, সত্যকে, মহাসত্যকে ঢেকে দেয় যেই জিনিস, সেটাকে কুফর বলা হয়। আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে, সে কোন আলোর খোঁজ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা কাফের, যারা কুফরি অবলম্বন করেছে, তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাগুত। তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওদেরকে আরবিতে কি বলা হয়? তাগুত বলা হয়। আর এই তাগুতের শক্তি, এই তাগুত হয় তার সাহায্যকারী, যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায়। আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায়, অর্থাৎ কোরআনের ভাষায়, কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, সবচাইতে নিকৃষ্ট জীব। মহাসত্যকে যারা অস্বীকার করেছে, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহ কোরআনকে মানে না, যারা ইসলামকে স্বীকার করে না, তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না শাররাদ-দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে, আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ঈমান আনে নাই, যারা বিশ্বাস করে না আমি আল্লাহকে, যারা পরকালকে বিশ্বাস করে নাই, যারা কোরআনকে বিশ্বাস করে নাই, যারা ইসলামকে বিশ্বাস করে নাই, পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জনক নিকৃষ্ট প্রাণী বললেই সারে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কে বলতেছেন? আমি বলছি না, কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো, যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র, কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেন। কথা বুঝতে পেরেছে? সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরা বোবা, এরা বধির, এরা অন্ধ, এ কারণেই কোনো কথা বোঝে না। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যাদেরকে আমি আল্লাহ বলেন, যাদেরকে আমি চোখ দিলাম, চোখ থাকতে হক দেখলো না, সব দেখলো। হক দেখে নাই চোখ দিয়া, এই চোখ দিয়া সব দেখলো। নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো, কবিতা লিখলো, কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না। আছে না কত কবি আমাদের দেশে? আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে, ওই হলো সবচেয়ে বড় কবি। আমার বন্ধুগণ, একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে। তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায়: একদা সুখদায়ক প্রমোদা বদন দর্শন করিব ঝরিল নয়ন, হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার, সামান্য ললনা রূপ করি দর্শন, উচিত না হয় তব অশ্রু বরিশন। বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন। সুন্দরী মহিলা বলেন, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে, বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনি বিখ্যাত। আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন। আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে এভাবে কাঁদা ঠিক না। বুজুর্গ ব্যক্তি বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তব হেতু ভেব না এমন, যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। আল্লাহর বান্দি, আমি তোমাকে দেখি কান্দি না, আমার চোখে পানি বেরিয়ে গেছে। তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর। আমার ভাইরা, সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওরা দেখে নাই, কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই, বিবেক থাকতে আল্লাহর দ্বীনকে বুঝতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, শুধু জানোয়ার না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এমনই জানোয়ার, আল্লাহ বলেন শুধু জানোয়ার না, জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো।
والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام। এই কাফেরগুলির কাম শুধু ফুর্তি করা, গান বাজনা, নাটক, গল্প, এই সব কাজ তাদের। নামাজ নাই, রোজা নাই, আল্লাহর চিন্তা নাই, তাহাজ্জুদ নাই, পরহেজগারি নাই, শুধু গান আর নাচ। দেখেন না ফুর্তি। এই যে 1 জানুয়ারি রাত 12টার সময় আমার ঘুম ভেঙে গেল, এই যেখানে আমি ছিলাম, বিকট আওয়াজ। আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে। পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না, বোধহয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে, নতুন বৎসর উদযাপন হচ্ছে, বোমা দিয়ে শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে। এ তো গেল 1 জানুয়ারি। আর যখন আমাদের নিজেরটা যখন আসে, অর্থাৎ 1 বৈশাখ, তখন দেখছেন অবস্থা 1 বৈশাখে। এবছর আমাদের দেশে 1 বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম, তাতে আমার মনে হয়নি যে 12 কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে। আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোনো শহর হবে। আমি দেখলাম সমস্ত যুবক যুবতী, নারী পুরুষ, বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে, নাচতেছে। তার মধ্যে বুদ্ধিজীবী আছে, শিক্ষিত লোক আছে, সমানে নাচতেছে। আর তাদের মুখোশ পরা, বানরের মুখোশ, কুকুরের মুখোশ, শূকরের মুখোশ, ঘোড়ার মুখোশ, পাতিশিয়ালের মুখোশ, এই মুখোশ পরে এভাবে নাচতেছে। আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি? নববর্ষের সাথে পাপী শ্রীগালের মুখোশের সম্পর্ক কি? তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব, অথবা শ্রীগালের মতো ধূর্তামি করব জাতির সাথে? তারপরে কি করলো? সকাল বেলায় যুবক যুবতী 1 বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ে গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে। তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পানে তাকিয়ে সকাল বেলায় ভাবে করজোর করে বলছে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। নববৈশাখ অলক্ষে বোধহয় এটা শুনে বলতেছে, বাবাজিরা আমারে ডাকতেছো, অপেক্ষা করো, আমি আসতেছি। আমারে ডাকতেছো, আমি আসতেছি, কোমরে গামছা বেঁধে আসতেছি, 225 মাইল স্পিডে আসতেছি, 30 ফুট উঁচু জলোচ্ছ্বাস নিয়ে আসতেছি, নববৈশাখের মজা সাত চাকায়। আমার ভাইরা, মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কিসের সম্পর্ক? মুসলমান যদি এই দিন উদযাপনই করে, তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে। মুসলমান নববর্ষ উদযাপন করবে, ফজরের নামাজ পড়বে, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহর দরবারে হাত তুলে বলবে, রব্বুনা রাব্বিন, 31 বছর পার করে দিলাম, নাফরমানি ছাড়া কিছুই তো করি নাই, বিগত বছরে যা করেছি মাফ করে দাও, আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণকর মঙ্গলময় করে দাও। এটাই তো বলা উচিত ছিল নাকি? বলে তা না করে, তা না বলে, বৈশাখের পরিচালককে না ডেকে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে। আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, কাফেররা তাদের কাজ হলো শুধু খাওয়া, তারা এমন খাওয়া খায়, জনমের মতো খায়। ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, জানোয়ারে যেমন খায় ওই রকম খায়। তার মানে খায়, একটু বিসমিল্লাহ কয় না, খায় যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না, বাহাজ্জা খায়, আবার বাহাজ্জা খায়। ডাব একটা কাটলো, বিসমিল্লাহ নাই, খাইলো, 2-4 ঢোক খাইয়া পুরা ডাবটা ফেলাই দিল। ডাবটা কি তোমার বাজান তৈরি করছিল নাকি? একটু বিসমিল্লাহ বললা না, একটু শুকরিয়া আদায় করলা। আমি গত এই ডিসেম্বর গেল, ডিসেম্বরের 16 তারিখ আমেরিকা থেকে এসেছি। ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার
থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে। তা আমি জিজ্ঞেস করলাম থ্যাঙ্কস গিভিং ডে জিনিসটা কি? ওরা বলল এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে, আমাদেরকে ভালোভাবে পড়াইছেন, সুন্দর রেখেছেন, এই জন্য আমরা গডকে থ্যাঙ্কস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে। সারা বছরের ভালো খাইছি, ভালো থাকছি, এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাঙ্কস দিলাম। আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে, ওরা গডকে অস্বীকারই করেছে, গডই মানে না। আর এরা গডের নামাজ রোজা বা ইবাদত কিছু করুক আর না করুক, গডের অন্তত একটা ধন্যবাদ দেয়। ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট, প্রত্যেকটা ডলারে লেখা আমরা গডে বিশ্বাস করি। তো শুকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হলো শুকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি বাড়ায় দেব, আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি। তো আমেরিকা শুকর আদায় করে নিজেরা খাইয়া, কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি। আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সফর করেছি। ওদের জমিন এত ফার্টাইল, জমিনে যদি রীতিমতো তারা ফসল ফলাতো, এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভূমুক্ষ জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারতো, কিন্তু ওরা তা করে না। ওরা করে কি? ওরা মুনাফার হার, বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায়, কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা, মাপ করা, হিসাব করা ফসল হয় না, ফসল হয় বেশি। তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে। তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া, সুদানে মানুষ না খেয়ে মরছে। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে, আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, তখন ওরা এই কামটি করছে। তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে, অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। আপনারা বলতে পারেন কমিউনিজম কি একটা সহজ ব্যাপার? একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে, কত দেশ তারা ডমিনেট করতেছিল। কোন যুদ্ধ নাই, কোন রক্তপাত নাই, বিনা ধাক্কায়, বিনা বাতাসে, বিনা ঝড়ে বিশাল মহিরুহু চিৎপটাং। এটা হলো কেন? কেন হলো রাশিয়ার এই দশা? আমি লালদিঘির ময়দানে বলে গেছিলাম, আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে। তার কথা মানুক আর না মানুক, আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে। কমিউনিজম, সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ, যে মতবাদ সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে, বলেছে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। তারা ধর্মকে আফিম বলেছে। আল্লাহ পাক তাই কোন যুদ্ধ ছাড়া, কোন মারামারি ছাড়া, কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন, তুলার মতো হয়ে। গোটা রাশিয়া তুলার মতো হয়ে, পেঁজা তুলা, ধোনা তুলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে, অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে। ওই যে কালকে বলেছি, তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না, এটা এখনো চালু করা হবে। এখনো চীনে আছে, এখনো কিউবায় আছে। ওই কিউবা থেকে, চীন থেকে ফিদেল কাস্ট্রোর একটু আওয়াজ শোনে, চীন থেকে মিস্টার ব্যাং না কি জানি না, ব্যাং এর আওয়াজ শোনে, আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান। না, চীন থেকে আর কিউবা থেকে যে আওয়াজ আজকে উঠতেছে, এই আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয়, এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ। কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে, আল্লাহর হক থেকে,
আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিশ্বাসীদের কৃতকর্ম, তাদের কাজগুলি, তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা। আল্লাহ পাক বলেন, কাফের যারা, অবিশ্বাসী যারা, যারা আমাকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। মরুভূমির মরীচিকা, মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায়, পানির পিপাসা লাগে, দূরে দেখে পানি চিকচিক করতেছে, আর ওই মরীচিকা যেটাকে সে পানি মনে করেছিল, আল্লাহ পাক বলে, বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে, আমাকে ডাকো, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাত্রে, রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাঁদে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছি, গুনার জন্য মাফ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ঈমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দুর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটি গুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি, সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন, নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ
আর অপরাধ প্রবণ লোক এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না নাকি? হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন, খুঁজে দেখেন, সর্বত্র খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায়, ভর ছোটে। কথা ঠিক কিনা কয়? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোন অপরাধ ছিল না। নমরুদ সহ্য করতে পারল না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফালায় দেওয়া হতেছে, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। কি বলেন, পাশ করছেন না? ঈমানের পরীক্ষায় পাশ। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমকে পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। ডাক দিয়া কয়, আগুন তোর হলো কি?
কেন জ্বালাইতে পারিস না আমার দুশমন রে? হলোটা কি তোর? তোর কি জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশমও জ্বালাই দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারিমে ঘটনা বলে মুমিনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মুমিনেরা দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে, ইমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হোক জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तां पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তা পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারিমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার তার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কাফেররা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেররা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি ওঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? জান্নাত। আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে। আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয়, কবরটা মুসিবত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢোকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে, এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রবকে, আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে, বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল,
এই লোকটি সম্পর্কে ধারণা কি? মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে বলেন আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নম কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে, আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংগায় ফুৎকার হবে, সিংগার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে? আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আছি। আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে, তুচ্ছ নিকৃষ্ট, এটার দাম নাই, এটার মূল্য নাই। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা আজ কি বলেন? স্বপ্ন। আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন وَمَنْ يَسْحَبِ الدُّنْيَا يَكُنْ مِثْلَ قَابِضٍ عَلَى الْمَاءِ خَانَتْهُ فُرُوجُ الْأَصَابِعِ। দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলেন? দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, দুই মুঠ পানি, বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? এক ফোঁটাও থাকবে না, কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সারিন, এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন, আমি যদি
আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম, দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব, মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায়, শুধু দুনিয়ার মহব্বত, পরকালকে বেমালুম ভুলে যায়। আমি কিন্তু এই কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে, পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান, না তা নয়। ভুল বোঝার কোনো কারণ নাই। পরকালকে অগ্রাধিকার দিতে হবে, মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী হচ্ছে কোনটা? আখিরাত। চিল্লা এখন কোনটা? সুতরাং এখানে যা করতে হবে, আখিরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না, আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে। সুতরাং এই পৃথিবী থাকবে না, এটা কি চিরকাল থাকবে? না, এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে, সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ড ভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীরণ করে দেবে, তারকাগুলি স্থিমিত হয়ে যাবে। এরপরে সমস্ত আকাশগুলি কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে, সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো। মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে, পাহাড় উড়ে যাবে। সুবহানাল্লাহ। পাহাড় পাথরের তৈরি করা পাহাড়, এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উড়বে কিভাবে? আমি
এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি। আজ থেকে 10 দিন আগে আমি ইতালি সফর করে এসেছি। ইতালির রাজধানী রোম। রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি। কোরআনে কারিমে সূরায়ে রোম রয়েছে। এই রোম সেই রোম। এখানের বাদশার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই রোম 12 থেকে 15,000-এর মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে। জুমার দিন, যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল। জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই বিশাল মসজিদ, ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা। রোম ইসলামের দুশমনদের রাজধানী। সেইখানে যখন আযান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না, কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে। ভ্যাটিকানের পোপ এক পাশে, কিছু দূরেই ভ্যাটিকান। ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা, ভ্যাটিকান। তার পাশেই বিশাল মসজিদ, সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই। কত বদনাম, সাহের, কাহেন, কাযযাব, শায়ের, নাউযুবিল্লাহি মিন যালিক, কত গালাগালি করলো। আর আল্লাহ শোনালেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল, যেটা আমি বলছি সফর কাহিনী শোনাবার সময়টা না, যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেজন্য বলছি। পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি। রোম শহর থেকে 300 মাইল দূরে, 300 কিলোমিটার দূরে নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি, এবং ওটা তার নামে একটা প্রভিন্স। ভূমধ্য সাগরের পারে ভিসুভিয়াস, পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি। সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে। যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু। এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে। পাহাড়ের উপরে অক্সিজেন কম, বেশ কষ্ট হচ্ছিল উঠতে। জীবনে প্রথম পাহাড়ে চড়েছি, জাবালে নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম। পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল। খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে। যখন ভিসুভিয়াসের একদম শীর্ষে চলে গেছি, সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল। আমি নিজেই আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম ভিসুভিয়াসের শীর্ষে বিশাল গর্ত। আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে। এই মাঠের 1/4 হবে গর্তটা। সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার। এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে, আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়লো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য। পাথর কিভাবে গললো, গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে, চতুর্দিকে ছিটকে পড়েছে। সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে, সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয়। কোনোটা সাদা, কোনোটা কালো,
মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে। 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুবিয়ার্সি অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায়। পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে। এখান থেকে এখানে জোহরের নামাজ, আসরের নামাজ আমরা পড়লাম, আল্লাহর কাছে খুব দোয়া করলাম। এখনো ধোঁয়া উঠতেছে, এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে। একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি। ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে, তবে সুপ্ত, যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে। আমরা সেখান থেকে নেমে এলাম। একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় গরক হয়ে যায়। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে। 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম, গাড়ি চলে না সেখানে, পায়ে হেঁটে দেখতে হলো। প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজার ঘাট, সবকিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা। পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে গরক হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করে। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হরক করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেয়, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছে। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। বিশ্বাস তো করতামই, তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ তুমি মরাকে চিন্তা করবা কেমনে। আল্লাহ পাক বলেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে, আল্লাহ দেখায় দিলেন। পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে তার উপর ঈমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন, ঈমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে। আমি পাহাড়ের উপরে কেঁদেছি, যার যার হয়ে কেঁদেছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এই পৃথিবী ধ্বংস হবে,
এই পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই রোম থেকে আর একটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি। 900 মাইল দূরে, সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর। সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ মুসলমানদের করা। সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ, একটা মসজিদও খোলা নাই। সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে। আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও। রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে, তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে, আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরাময়ের তাফসীর মাহফিল যখন আসে কলজেটা কাঁদতে থাকে যাওয়ার জন্য। তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে, আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি। আপনারা দোয়া করুন তাদের জন্য। ভাইরা আমার, এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে। সেখানে আমাদের কি হবে? বিচার হবে। আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য, সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলায় রাখছে। এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকের ভালো মন্দ কর্মফল, কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি। কিয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে, কোনো জিনিস বাদ পড়বে না। তার গলায় তার আমলনামা ঝুলানো আছে, সব রেকর্ড হতেছে। আমরা যা করছি সব